আর ঝিনাইদহ থেকে মাগুরায় কি আমি একদম বিনা টাকায় যেতে পারবো? হ্যাঁ, এটাই আজকে আমার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটি দিয়েছে আমার এক ফলোয়ার। চলেন আজকের এই ইউনিক ভিডিওটি শুরু করা যাক। উস্তাদ, আমার কি মাগুরা পর্যন্ত নিয়ে যেতে পারবেন ফ্রিতে? ভাই মাগুরা পর্যন্ত নিয়ে যান। দেখি একটা উস্তাদ দাঁড়াইছে, মাগুরার আগে আমার লাভাই দিছে, সম্ভবত মাগুরার 10 কিলোমিটার। ধন্যবাদ। সর্বপ্রথম ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে হাঁটা শুরু করছি। আর সামনে একটা তেল পাম্প আছে, এই তেল পাম্প থেকে আমি যে কোনো একটা গাড়ি পেয়ে যাবো। আর এটা হলো পলিটেকনিক কলেজ, ঝিনাইদহ পলিটেকনিক কলেজ এটা। আর এটা সবাই চেনে কিন্তু। আর আমি হাঁটতেছি কেননা ওই আমি যেভাবেই হোক আজকে মাগুরায় পৌঁছাতে হবে আমার, তার জন্য আমি হাঁটতেছি। আর সামনে আমি দেখি আরো কিছু ফুটেজ আমি দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওর সাথে থাকবেন। পোড়াহাটি সে তেল পাম্পের সামনে চলে আসছি। তেল পাম্পে দেখি এখান থেকে কোনো গাড়ি ট্রাক পায় নাকি যাওয়ার। এখানে ট্রাক আসলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যাওয়ার জন্য। কোনো গাড়ি বা কোনো বাইকেরও চেষ্টা করবো যে বাইকও হয় নাকি নেয় নাকি। দেখি অনেকক্ষণ বসে থাকলাম বাস যে তেল পাম্পের সামনে এই জায়গায়, দেখি কোনো গাড়ি পায় নাকি। সাথে বাইরের সাথে দেখা হলো। ভাই আপনার নামটা? আমার নাম হলো রাজু। রাজু তেল পাম্পের স্টপে হিসেবে আছে। ভাই বললো যে বিস্তারিত জিজ্ঞেস করলো, সবকিছু জিজ্ঞেস করলো যে আমি কি করি না করি। তাই আমি বললাম সবকিছু। তা দেখি অন্য কোনো গাড়ি পাইলে আমি ইনশাল্লাহ চলে যাব মাগুরায়। তারপরে মাগুরায় যাওয়ার পরে মাগুরা। আর এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক করে দিতে পারেন তাহলে আমি পরবর্তী মাগুরা থেকে ফরিদপুর যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। উস্তাদ, আমার কি মাগুরা বন্ধ নিয়ে যেতে পারবেন? আমি সারা বাংলাদেশে ফ্রি চ্যালেঞ্জিং করি, আমার কি মাগুরা বন্ধ নিয়ে যাবেন? হ্যাঁ, ও দেখি একটা গাড়ি আসছে এখানে। না, এটা 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 বেরিয়ে গেল। দেখি আরেকজনের সাথে কথা বলে। এই পাশে একটা উস্তাদ, দেখি এই সাইডে আরেকটা গাড়ি আছে। উস্তাদ, আমার কি মাগুরা পর্যন্ত নিয়ে যেতে পারবেন ফ্রিতে? আমি সারা বাংলাদেশে ফ্রি চ্যালেঞ্জিং করে বেড়াচ্ছি, ফ্রি ভিডিও করে বেড়াচ্ছি, গাড়িতে টেবিলে 10 মিনিট। আচ্ছা 10 মিনিট আমি লেট করছি। আচ্ছা ধন্যবাদ উস্তাদ, এখানে আছি আমি। উস্তাদ বললো যে 10 মিনিট লেট করতে, যে 10 মিনিট পরে যাবে গাড়ি। আমি 10 মিনিট এখানে ওয়েট করি, তারপরে উস্তাদ বলছে নেবে মনে হয় সম্ভবত। উস্তাদটা কিন্তু চলে আসছে, খাওয়া দাওয়া করতে গেছিল উস্তাদটা মনে হয়। এখন ডাকছে যে চলো যাই। উস্তাদ ধরতো আমরা কেন থেকে মাগুরায় যাবো না? কোথাও পর্যন্ত? আমরা এই হাট গোপালপুর পার হয়ে দাঁড়াবো। আচ্ছা আমাকে ওই পর্যন্ত দিলে হবে। আচ্ছা ধন্যবাদ দোস্ত। কোথায় গাড়িতে উঠে গেলাম আল্লাহর রহমতে। এখন দেখি মাগুরা উদ্দেশ্যে। তারপরে চাচারা বলতেছে যে মাগুরা যাবো না, কিন্তু মাগুরা আগ পর্যন্ত যাবে মনে হয়। হাট গোপালপুর পরে লাভাই দেবে আমার। তা আমি চাচাকে কিছু শোনার চেষ্টা করি। এই চাচা কিন্তু গাড়ি চালায়, আর ইনিও চালাই, কিন্তু চাচা হলো নিজস্ব মনে হয় গাড়ি চালায় না, মালিকানা না, মালিকানা গাড়ি, হ্যাঁ মালিকানা। ড্রাইভার। চাচা হলো ড্রাইভার। চাচা কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? 25 বছর ধরে। তা আল্লাহ রহমতে 25 একটু বেশি হবে। 25 একটু বেশি। আপনার জেলা কোথায়? নিজস্ব জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলা না? হ্যাঁ চুয়াডাঙ্গা জেলার মানুষ কিন্তু ভালো, আর সবাই ভালো। আর স্যার আপনার বাসাটা চুয়াডাঙ্গায়। আপনি কত বছর ধরে চালাচ্ছেন? হ্যাঁ 3-4 বছর। না উস্তাদটা ভালোই। উস্তাদটা খাওয়া দাওয়া করতে গেছিল, আর আমার ওয়েট করতে বলছিল যে 10 মিনিট পরে যাবে। তা দেখি আমি রওনা দিলাম। দেখি আর কয়টা গাড়িও সামনে আরো কয়টা গাড়ি দেখতে হবে, কেননা মাগুরা একদম যাবে না এই গাড়ি, গোপালপুর বন্ধ যাবে। উস্তাদটা যাবেন কোথায় আপনারা? আমরা যাবো যশোর নিউ মার্কেট। যশোর নিউ মার্কেট এই পাশে যাচ্ছেন? ওই রাস্তা খারাপ, খুব খারাপ। হ্যাঁ যশোরের রাস্তা খুব খারাপ। এইটা কেন যে ঠিক করে না তা জানি না। যে এটা খুবই একটা যশোরের আর ঝিনাইদহের এই রোডটা হলো খুবই ব্যস্ত একটা রোড, কিন্তু এই রোডটা ঠিক হয় না কোনো সময়। আমি বহুত আগের থেকে দেখতেছি যে ওই রোডটা খারাপ, ইট ফেলায় এই ফেলায় ও ফেলায়, কিন্তু একবারে পিস করে না। এটা হলো গোয়ালপাড়া বাজার। যারা চেন্নাই থাকেন তারা কমেন্টে জানাবেন।
এটা কিন্তু গোয়ালপাড়া বাজার। এটা হলো হাটগোপালপুর বাজার। হাটগোপালপুরের এই বাজারটা কিন্তু খুব ব্যস্ত শহর। আর এটা হলো এটা হলো হাটগোপালপুর স্কুল, হাই স্কুল এটা। আর এই জায়গাটা সবসময় ব্যস্তই থাকে। আর হাটগোপালপুর বাজারে সব বেশিরভাগ পাট হলো রপ্তানি হয় এই জায়গার থেকেই। খুবই ব্যস্ত একটা শহর, কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা খুবই খারাপ এখানের। জানি না এটা ঠিক হয় না কেন এই হাটগোপালপুর বাজারের এই রাস্তাটা। এখান থেকে পাট অতিরিক্ত রপ্তানি হয়। বাংলাদেশের বেশিরভাগই পাট এখান থেকে রপ্তানি হয়। দেখেন কি খারাপ। পাট আমাদের চুয়াডাঙ্গা এলাকা, আমাদের এলাকায় তো খুব পাট আমদানি। খুব চুয়াডাঙ্গা এলাকায় খুব পাট আমদানি হয় না? বকলখালী বাজার খুব পাট আমদানি। আর এই গোপালপুর বাজারে এখানেও হয়, আমাদের এলাকার সাথে পাট নেই। পারবে না। দেখেন সব এখানে আসলে 5 মিনিট লেট হবেই। যে কোনো গাড়ি আসলে 5 মিনিট লেট হবেই। দেখেন কত জাম। কমে গেছে দেখে এখানে। আর এই পাশে সবসময় এই ফুটপাতের জন্য কিন্তু বেশিরভাগ এই জামটা বাঁধে। দেখেন কত জাম বেঁধে গেছে। বাইরে কি দাও, বাইরে কি দাও, বাইরে কি দাও। যদি এই গোপালপুর বাজার কেউ থাকেন তাহলে কমেন্টে বলবেন। কি অবস্থা ভাই, কিন্তু আমার লাফাই দিল ভাই। ধন্যবাদ, ভালো থাকেন। মাগুরার আগে লেবে বললাম, দেখি মাগুরার আগে আমার লাফাই দিছে সম্ভবত মাগুরার 10 কিলোমিটার। 10 কিলোমিটার মাগুরা আর আছে। এই পাশে একটা তেল পাম্প আছে। মাগুরা হলো এই সাইডে, আর এই সাইডে হলো ঝিনাইদহ। আমি এই সাইডে যাবো, দেখি কোনো গাড়িতে পাই নাকি লিফট হইলে আমি চলে যাবো ইনশাল্লাহ। মাগুরা বন্ধ নিয়ে ভাই, মাগুরা বন্ধ নিয়ে যান। দেখি একটা উস্তাদ দাঁড়াইছে। না দাঁড়ায় নাই, উস্তাদ চলে গেল। অন্য কোনো গাড়ি পাইলে ইনশাল্লাহ চলে যাব। দাঁড়ায় নাই গাড়িটা। ভাই আপনি কোন পর্যন্ত যাবেন? মাগুরা আমার কিনা টাকা নিয়ে যাবে, ফ্রিতে নিয়ে যাবে। আমি সারা বাংলাদেশে ফ্রিতে ঘোরাঘুরি করি। আপনি মাগুরা পর্যন্ত নিয়ে যাবেন আমার? আচ্ছা ধন্যবাদ উস্তাদ। উস্তাদ আপনার বাসা কই? আমার বাড়ি থেকে শ্রীরাম। ধন্যবাদ। আমি আলম সাথে উঠে বসছি। আর মনে হয় 10 কিলোমিটার বাকি আছে মাগুরা। 8 কিলোমিটার বাকি আছে। আর আমি এই আলম সাথে উঠার একটাই কারণ, আমি এই আলম সাথে ভয় পাই, কিন্তু এই ভয়টা মারতে চাই আমি। কেননা এই আলম সাথে আমার বহুত কিছু হয়েছে, আমি জানি, এটা সবাই জানে। কিন্তু যে আমি আলম সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম একবার। ধন্যবাদ, ভালো থেকে। আমি অবশেষে কিন্তু মাগুরায় চলে আসছি। হ্যাঁ মাগুরায়, এটা হলো মাগুরা শহর। আর এখান থেকে আর সবাই বলতেছে আলম সাধু। আমি কিন্তু আলম সাধু অনেক ভয় পাই, কেননা আমার আলম সাধু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ভয়কে না জয় না করলে জীবনে কিছু চেষ্টা হবে না। তা আমি মাগুরায় চলে আসছি। আর যদি আপনারা এই ভিডিওতে 1000 লাইক করে দেন তাহলে আমি মাগুরা থেকে ফরিদপুর যাব। আর সামনে আমি মাগুরা এসে কি ভিডিও করব, প্রথমত আমি সাকিবুল হাসানের ক্রিকেটার সাকিবুল হাসানের বাসার সামনে যাব। আর কয়েকটা স্থানীয় জায়গায় যাব, ঘোরার চেষ্টা করব। আর এই ভিডিওতে সবাই থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তীতে এইসব ভিডিও পাবেন। সবাই পেজটি ফলো করে রাখুন।